প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুকে আমরা সুমধুর নামে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। তার জয়গান, তার স্তব, তার স্তুতি, তার প্রশংসা, তার মহিমা করার জন্য তিনি আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন, যেন আমরা আমাদের মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে, চিত্ত দিয়ে, সর্বান্তঃকরণে ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের স্তুতি করি। আসুন আজকে জীবিত বাক্য আমরা দেখি। মার্ক লিখিত সুসমাচার, হালেলুয়া। মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় আমরা কয়েকটি অংশ পাঠ করি। হালেলুয়া, হালেলুয়া। সেইরূপ তোমরা এই সকল ঘটনা দেখিলে জানিতে পাইবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে পর্যন্ত এই সমস্ত সিদ্ধ না হইবে, সে পর্যন্ত এখানের লোকদের লোক হইবে না। আকাশের ও পৃথিবীর লোক হইবে, কিন্তু আমার বাক্যের কখনো লোপ হইবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের জীবিত বাক্য। আমরা জগতের মধ্যে রয়েছি, জগৎ অন্ধকার, সারা পৃথিবী অন্ধকার, অন্ধকারের ছায়া নেমে গেছে। কিন্তু ঈশ্বরের জীবিত বাক্যে আমরা কতজন বিশ্বাস করি যে প্রভু তার মুখনির্গত কথা তিনি প্রকাশ করেছেন, কাল এবং সময় তিনি প্রকাশ করে দিয়েছেন। সারা জগতে অন্ধকারের ছায়া, অর্থাৎ সারা বিশ্বের মানুষ আজ হিতস্ত, আজকে দৌড়াদৌড়ি করছে, আজকে ব্যতিব্যস্ত। সমস্ত কাজকর্মে মানুষ আজকে নিজেকে এড়িয়ে রাখছে, ঈশ্বর থেকে এড়িয়ে রাখছে, প্রভু যিশুর বাক্যের থেকে এড়িয়ে রাখছে। আজকে মানুষ চঞ্চল, ব্যতিব্যস্ত, নানান কাজে ব্যস্ত, নানান পরিশ্রমে ব্যস্ত। কিন্তু সদাপ্রভুর জীবিত বাক্যে আমরা কতজন ধ্যান করছি, চিন্তা করছি যে কাল এবং সময় ঈশ্বরের বাক্যে যে তিনি প্রকাশ করেছেন, সময় সন্নিকট, সময় সন্নিকট, অর্থাৎ তিনি দ্বারে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কতজন তৈরি রয়েছি, প্রস্তুত রয়েছি, কতজন ঈশ্বরের বাক্যকে ভয় করছি, সদাপ্রভুকে ভয় করছি, প্রভুর দিকে মস্তক উত্তোলন করছি। তিনি বাহিনীগণের ঈশ্বর, তিনি আমাদের দরজায় উপস্থিত আছেন। অতএব ঈশ্বরের বাক্য লোপ হবে না। পৃথিবী আকাশ লোপ হবে, কিন্তু ঈশ্বরের বাক্য লোপ হবে না। আজকে আমরা যেখানে, যেভাবে, যে অবস্থায় আমরা রয়েছি, একবার ভেবে দেখি, যিশু তিনি আমাদেরকে প্রকাশ করছেন সময় সন্নিকট। আমরা কি প্রস্তুত? আমরা কি তৈরি? আমরা কি ক্ষুধার্ত? আমরা কি তৃষ্ণার্ত? আমরা কি পিপাসিত? আমরা কি সেই পরিত্রাণের আনন্দকে নিয়ে আমরা দৌড়াচ্ছি, উত্তম পুরস্কার পাওয়ার জন্য দৌড়াচ্ছি? খ্রিস্টের সম্মুখে আমরা কি দণ্ডায়মান হয়েছি? আমরা কি মস্তক নত করেছি? আমরা আমাদের জীবনকে একবার নিজেকে দেখেছি ভাবনা চিন্তা করে, আমি কে, আমি কোথায় আছি, আমি কি করছি, কি করা দরকার, কি করা প্রয়োজন? আমরা নানানভাবে ব্যতিব্যস্ত, অর্থাৎ শয়তান আমাদেরকে নানানভাবে ব্যতিব্যস্ত করে তুলছে। শয়তান নানানভাবে আমাদেরকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত হিতস্থ করছে, নানানভাবে আমাদেরকে অস্থিরতায় নিয়ে আসছে, বাধা বিঘ্ন সমস্যা খাড়া করছে। কিন্তু ঈশ্বরের জীবিত বাক্যের মধ্যে যদি আমরা এসে দাঁড়াই, আমরা বিশ্রাম পাবো, আমরা শান্তি পাবো, আমরা উদ্ধার পাবো, আমরা সুৎকার পাবো, আমরা মুক্তি পাবো, আমরা অনন্ত জীবন পাবো। তাই ঈশ্বরের বাক্যে সেই তোমরা এই সকল ঘটনা দেখলে জানিতে পাইবে তিনি সন্নিকট, তিনি দ্বারে উপস্থিত আছেন, তিনি উপস্থিত, তিনি দণ্ডায়মান। আমরা কি একবার লক্ষ্য করেছি তিনি দাঁড়িয়ে রয়েছেন, দরজায় দাঁড়িয়ে রয়েছেন? তিনি বলছেন, দরজা খোলো, আমি তোমার কাছে প্রবেশ করিব। তিনি বিশ্রাম দেবেন,
তিনি শান্তি দেবেন, তিনি আনন্দ দেবেন। সেই আনন্দকে উপভোগ করার জন্য আজকে এই সুন্দর সহভাগিতা প্রভু দিয়েছেন, যেন আমরা একবার উপলব্ধি করি পৃথিবী আকাশ সব শেষ হয়ে যাবে, সব লুপ্ত হয়ে যাবে, কিছু থাকবে না, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো নিষ্ফল হয়ে সদাপ্রভুর কাছে ফিরে যাবে না। ঈশ্বর বাক্য লোপ হবে না। তাই ঈশ্বরের বাক্যের মধ্যে প্রভু যিশু আসে। ঈশ্বরের বাক্য শক্তি, ঈশ্বরের বাক্য বল, ঈশ্বরের বাক্য আত্মিক খাদ্য। বিশ্বাসীর দিকে বারংবার, একবার নয় শতবার সহভাগিতা করা উচিত। প্রভুর সঙ্গে সহভাগিতা যদি আমরা না করি, আমরা আত্মাতে মৃত থাকবো, আত্মাতে জীবিত থাকবো না। তাই আসুন আমরা সহভাগিতা করি, আমরা এগিয়ে যাই, আমরা প্রভুর দিকে মস্তক উত্তোলন করি, আমরা আমাদের নিজেকে পরীক্ষা করে দেখি যে সত্যি আজকে আমাদের জীবন সদাপ্রভুর হাতে সমর্পণ করেছে কিনা, প্রভুকে দিয়েছে কিনা, প্রভুকে আমরা জীবন লাভ করেছি কিনা, ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়েছে কিনা, পিপাসিত হয়েছে কিনা, কতবার আমরা সদাপ্রভুর গৃহে, সদাপ্রভুর সম্মুখে, সদাপ্রভুর নিকটে আমরা মস্তক নত করেছি। আমরা তন্ন তন্ন করে একবার অনুসন্ধান করে দেখি সত্যই আমি খ্রিস্টের প্রীতিপাত্র হয়েছি কিনা। আমি আমার জিহ্বা দিয়ে কতবার সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদ করছি, প্রশংসা করছি, মহিমা করছি। তাই সময় সন্নিকট, দিন ঘনিয়ে আসছে, তিনি আসছে বারংবার, তিনি বিলম্ব করবেন না, তিনি দেরি করবেন না, শীঘ্রই তিনি আসবেন। তিনি আমাদেরকে অনুরোধ করছেন, দরজা খোলো, আমি প্রবেশ করিব। আজকে অনেক মানুষ প্রভুকে অগ্রাহ্য করছে, ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছে, সহভাগিতা করছে না, সহভাগিতায় আসছে না, প্রভুর নাম উচ্চারণ করছে না, প্রভুকে জেনেও তারা অস্বীকার করছে। কিন্তু শেষের দিন যদি আমরা এই জগতে থাকাকালীন প্রভুকে স্বীকার করি, প্রভুর মহিমা করি, শেষের দিন পিতার দক্ষিণে তিনি আমাদেরকে স্বীকারোক্তি প্রকাশ করবেন, সে আমার দাস, সে আমার দাসী, সে আমার পুত্র, সে আমার কন্যা। যদি তার বাক্যের উপরে আমরা আস্থা রাখি, প্রভুর বাক্যের উপরে ভরসা রাখি, প্রভুর বাক্যের উপরে নির্ভরতা রাখি, আমরা লজ্জিত হব না। তাই আজকে এই সুন্দর সহভাগিতায় প্রভু আমাদের মিলিত করেছেন তার প্রেমের গুণে, তার প্রেমের যে গভীরতা আমরা কি অনুভব করতে পেরেছি যে তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদেরকে সৃষ্টি করে জগতে পাঠিয়েছেন যেন আমরা তার মহিমা করি, তার স্তুতি করি, তার প্রশংসা করি, তার জয়গান করি, তার গৌরব করি। অর্থাৎ তার সময় সন্নিকট, তিনি শীঘ্রই আসছেন, তিনি মধ্য আকাশে নেমে এসছেন, তিনি আর দেরি করবেন না। তিনি কোন প্রহরী, কোন অবস্থায় আসবেন আমরা কেউ জানি না। অতএব আমাদের প্রস্তুতির প্রয়োজন, আমাদের হৃদয়ে চিন্তার প্রয়োজন, বাক্যের প্রতি ধ্যানের প্রয়োজন, বাক্যের প্রতি চিন্তার প্রয়োজন। প্রার্থনার মধ্য দিয়ে যদি আমরা না থাকি, আমরা ভালো মন্দ বুঝতে পারবো না। পবিত্র আত্মার চালনায় আমরা যদি চালিত না হয়, আত্মিক জীবনে আমরা বৃদ্ধি পাবো না। তাই আসুন আমরা এগিয়ে আসি, আমরা হাঁটু গাড়ি, আমরা চোখের জল ফেলি, আমরা ক্রন্দন করি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের মান্ডলিক জীবনে, বিশ্বাসী জীবনে, এবং যারা প্রভুকে চেনে না, জানে না, বুঝে না, তাদেরকে ঘোষণা করি যে তোমরা প্রস্তুত হও, তোমরা এগিয়ে এসো, তোমরা প্রার্থনা করো, তোমরা প্রভুকে কাছে নিজের জীবন সমর্পণ করো। কেননা সময় সন্নিকট, দিন সময় কাল তিনি ভাগ করে দিয়েছেন, কেননা তিনি শীঘ্রই আসছেন, তিনি দেরি করবেন না। অর্থাৎ তার বাক্য কখনো লুপ্ত হবে না। পৃথিবী আকাশ সমস্ত সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন, কিন্তু এই আকাশ পৃথিবী সমস্ত লোপ হবে, কিন্তু ঈশ্বর বাক্য লোপ হবে না। তাই একটি বাক্যকে যদি আমরা প্রাধান্য দিই, একটি বাক্যকে যদি আমাদের হৃদয় অন্তঃকরণে রাখি, একটি বাক্যকে যদি নিয়ে চলি, ধ্যান করি, চিন্তা করি, ঈশ্বর বাক্যকে নিয়ে যদি আমরা চলার চেষ্টা করার জন্য প্রভু যিশুর কাছে, পবিত্র আত্মার কাছে আমরা শক্তি চাই, তিনি আমাদের বল দেবেন। তাই সমস্ত উচ্ছ্বাস ফেলে দিয়ে ধাবন ক্ষেত্রে দৌড়াই, যেন কোনো ক্রমে সদাপ্রভুর চরণ লাভ করতে পারি, সদাপ্রভুর চরণ ধরতে পারি, সদাপ্রভুর কাছে যেতে পারি, তার গৃহে যেতে পারি, তার স্তুতি বন্দনা করতে পারি, তার প্রশংসা করতে পারি। তাই আমরা সকলে কিন্তু দুর্বল, সকলে কিন্তু অযোগ্য, সকলে নগ্ন নিকৃষ্ট নরকের পেট, আমরা কেউ কিচ্ছু না, কিন্তু প্রভু হচ্ছেন সর্বা। তাই আসুন সকলে আমরা মস্তক নত করি, সকলে আমরা প্রার্থনা করি, সহভাগিতা করি, গান করি, স্তুতি করি, প্রশংসা করি, ধন্যবাদ করি, মহিমা করি,
ঘোষণা করি, একে অপরকে ঘোষণা করি, চলো আমরা ঈশ্বরের গৃহে যাই, চলো আমরা সহযোগিতা করি, চলো আমরা প্রার্থনা করি, চলো একে অপরকে ঘোষণা করি যে তিনি রাজার রাজা, প্রভুর প্রভু, তিনি আসছেন, তিনি আসবেন, তিনি আসিতেছেন, তিনি বিলম্ব করবেন না, তিনি দেরি করবেন না। অতএব তার বাক্য কখনো নিষ্ফল হবে না, তার বাক্য তার কাছে ফিরে যাবে না। অর্থাৎ আকাশ পৃথিবী লুপ্ত হবে, ঈশ্বরের বাক্য লুপ্ত হবে না। তাই কাল সন্নিকট তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনি উপস্থিত, তিনি দরজায় দাঁড়িয়ে রয়েছেন। যদি আমরা দরজা খুলে দিই, তিনি আমাদের অন্তরে প্রবেশ করবেন, আমাদের অন্তরে রাজত্ব করবেন, তিনি আমাদের জয় দেবেন, তিনি আমাদের বিজয় দেবেন, আমরা বিজয় লাভ করব। আমরা ঈশ্বর বাক্যে দিয়াবলকে পরাস্ত করব, দিয়াবলকে পরাজিত করব, দিয়াবলকে দরিদ্রিত করব। কেননা আমরা সকলেই মানুষ, আমরা দিয়াবলকে দিকে ভয় পাই, আর শয়তান নানানভাবে আমাদের ভয় দেখায়, বাধা আনে, সমস্যা আনে, ঝড় আনে, ঝাপটা আনে, শয়তান নানা রকম আমাদের সম্মুখ উপস্থিত করে। কিন্তু ঈশ্বর বাক্যের উপরে যদি ভরসা নির্ভরতা রাখে, ঈশ্বর বাক্য নিয়ে চলি, ঈশ্বর বাক্যের উপরে যদি আমরা ঈশ্বর গৌরব করি, ঈশ্বর বাক্যকে নিয়ে চলার চেষ্টা করি, ধ্যান চিন্তা প্রার্থনার মধ্যে সহভাগিতার মধ্যে থাকি, আমরা জয় হব, আমরা বিজয় হব, আমরা লজ্জিত হব না। তাই প্রভু যীশু অনুরোধ করছেন, ঘোষণা করছেন, যার উপস্থিত তিনি নিকটবর্তী, অর্থাৎ দরজা খোলো, আমি প্রবেশ করিব। তাই আমাদের সমস্ত কিছু পেছনের পশ্চাৎ ফেলে দিয়ে আমরা সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই, যেখানে খ্রিস্ট উপস্থিত রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তিনি বিশ্রাম শান্তি দিতে পারেন। তার গৃহে গেলে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। ঈশ্বরের দৈনিক বাক্য ভোজন পান করলে আমরা আনন্দিত হব, উল্লাসিত হব, ঈশ্বরের জয়গান পাবো, ঈশ্বরের শক্তি পাবো, ঈশ্বরের বল পাবো। ঈশ্বর সুন্দর সহভাগিতা দিলেন, ঈশ্বরের বাক্য দিলেন, তিনি ঘোষণা করলেন, সময় সন্নিকট, তিনি দাঁড়িয়ে রয়েছে। আকাশ পৃথিবী লুপ্ত হবে, কিন্তু তার বাক্য লুপ্ত হবে না। তাই পৃথিবী সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত কথা, আপনার আমার কথা নয়, কিন্তু যিশুর কথা। এই যিশুর কথা যদি আমরা প্রাধান্য না দিই, শেষের দিন আর যিশুর কাছে কান্নাকাটি করলে, চোখের জল ফেললে, পরিত্রাণ দাও, পাপের খবর দাও, মুক্তি দাও, ছুটকারা দাও, আমি তোমার কাছে যেতে চাই, থাকতে চাই, তখন দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর রোদন আর সেখানে কান্নাকাটি করলে হবে না, তখন প্রস্তুতি নিলে হবে না। তখন তিনি বলবেন, আমি তোমাকে সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, এই সুযোগ এবং সময় যদি আমরা অবহেলা করি, কিন্তু আর সুযোগ আমরা পাবো না। তাই আসুন আমরা নিজেকে অনুসন্ধান করে পরীক্ষা করে দেখি যে সত্যই যে যিশু তিনি আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। এই অতীব সিদ্ধ ঈশ্বরের বাক্য পরীক্ষা সিদ্ধ ঢাল। তাই ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা প্রস্তুতি লাভ হই, প্রস্তুতি করি, নিজের জীবন সমর্পণ করি, একে অপরকে ঘোষণা করি, একে অপরকে প্রভুর কাছে নিয়ে আসি, ঈশ্বরের বাক্য অনুযায়ী সাক্ষ্য বহন করি এবং তার উপরে নির্ভর করি। ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ জানাই। আমিন। প্রার্থনা করি। করুণাময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, মহিমা করি, গৌরব করি, গুণগান করি। জীবিত জীবন্ত পরাক্রমী, অদ্ভুতকারী, আশ্চর্যকারী ঈশ্বর, সুন্দর সহভাগিতা দিলে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। সকলকে আনিত করলে, সকলকে তুমি শোনালে, সকলকে তুমি বললে, সময় সন্নিকট, তুমি দ্বারে উপস্থিত রয়েছ। আকাশ পৃথিবী লুপ্ত হবে, কিন্তু তোমার বাক্য লুপ্ত হবে না। তোমার জীবিত বাক্য, জীবন্ত বাক্য, তুমি জীবিত ঈশ্বর, তুমি মৃত্যুঞ্জয়কারী ঈশ্বর, তুমি মৃত্যুকে জয় করে বিজয় স্বরূপ হয়েছ। আর দেরি নেই, আর সময় নেই, আমরা যে যেখানে আছি প্রস্তুত হই প্রভু। হালেলুয়া। ভয়ঙ্কর দিন, দুর্যোগ সংকটময় আসছে প্রভু। হালেলুয়া। হতাশা নিরাশার জগৎ প্রভু, আমরা এক পাও চলতে পারি না, তুমি ব্যতীত আমরা কিছু করতে পারি না। তাই তোমার দয়া চাই, তোমার করুণা চাই, তোমার অনুগ্রহ চাই। তাই তুমি প্রত্যেকে ছুঁয়ে দাও প্রভু, প্রত্যেকে স্পর্শ করো প্রভু, প্রত্যেকে হৃদয় স্পর্শ করো, হৃদয় জন্মিলিত করো, বিশ্রাম শান্তি আনন্দ তুমি দাও। প্রত্যেকে নাম ধরে রাখো, পশ্চাৎগামী করো। এই ভয়ঙ্কর দুর্যোগ সংকটময় জগৎ থেকে কেউ যেন বিপদগামী না হয়, কেউ যেন নরকগামী না হয়, কেউ যেন তোমার থেকে ছিন্ন না হয়। প্রত্যেকটি জানু যেন স্বীকার করে তুমি জীবিত, পরাক্রমী, অদ্ভুতকারী, আশ্চর্যকারী ঈশ্বর। তাই প্রভু, এই সুন্দর সহভাগিতায় আরেকটি বার তোমার চরণ ধরে তোমার ধন্যবাদ, মহিমা, স্তুতি, প্রশংসা করতে দিয়েছো যিশু না। তুমি প্রত্যেককে দয়া করো, প্রত্যেককে করুণা করো। আজকের দিনে যে যেখানে যেভাবে যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেককে নাম ধরে ডাকো, পশ্চাৎগামী করো। যারা তোমার কাছে অনুগামী, যারা তোমার কাছে প্রার্থনা করছে, সহভাগিতা করছে, বাক্যে ধ্যান চিন্তা করছে, তোমার বাক্য নিয়ে চলছে, সকল বিশ্বাসী বর্গকে রাখে, সকল মণ্ডলীকে রাখে, সকল সেবক সেবিকাকে রাখে, সমস্ত হারানো সন্তানদের রাখে এবং সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসী বর্গকে রাখে। তুমি ঘোষণা করে চলেছ প্রভু, আর দেরি নেই, আমরা প্রস্তুত হই প্রভু। হালেলুয়া। সমস্ত বাধাজনক সমস্যা, সমস্ত চিন্তা ভাবনা, শয়তানের চালাকি, চাতুরিকে বলে জালপান তুমি দরিদ্রিত করে তুমি তোমার সন্তানদের মধ্য দিয়ে বিজয় স্বরূপ, মহিমানিত, গৌরবান্বিত হও। প্রত্যেকে টাচ করো প্রভু, প্রত্যেকে হিল করো, স্পর্শ করো প্রভু। যারা অসুস্থ, ব্যাধিপীড়ার মধ্যে রয়েছে, শয়তানের মধ্যে বন্ধন রয়েছে, যারা প্রভু তোমাকে চিনি না, জানে না, যেখানে প্রভু অন্ধকারে ছায়া রয়েছে, সেখানে তুমি আলো পৌঁছাও, উঠো, দীপ্তবতী হও। খ্রিস্ট তোমার মধ্যে আলো উদয় করবেন, তুমি ঘোষণা করেছ প্রভু। তাই প্রভু,
প্রভু এই শেষ সময় যেন প্রভু প্রত্যেকটি জামি স্বীকার করে, প্রত্যেক জন স্বীকার করে, প্রত্যেক জন যেন তোমার কাছে অনুগামী হয়, প্রত্যেকে যেন তোমার গৌরব মহিমা স্তুতি করতে পারে এবং তোমার জীবিত বাক্যের মধ্য দিয়ে দৃঢ়তায় তুমি কথা বলো, যেন প্রভু যেন তোমার জীবন লাভ করে এবং যেন তোমার থাকে তারা কখনো লজ্জিত হতে পারে না। তুমি করুণা দান করো, করুণা দান করো, করুণা দান করো। তোমার কোমল হাত তুমি বাড়িয়ে দাও। এই বারাবা শিখালালাবা রিবা শিখালালাবা হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ হিম। এই মুহূর্তে তুমি তুমি প্রত্যেককে স্পর্শতা দাও, যারা শুনছে দেখছে, যারা সহভাগিতা করছে প্রতিদিন প্রতি অবস্থায় আজ তোমার কাছে ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে দৌড়ে আসছে তোমার কাছে প্রভু, জীবন লাভ করার জন্য, জীবন পাবার জন্য এবং তোমার বাক্যকে নিয়ে চলার জন্য। প্রত্যেক জনকে আশীর্বাদ দাও। প্রত্যেকটি পরিবারকে সমর্পণ করলাম, প্রত্যেকটি খ্রিস্টীয় বিশ্বাসীকে সমর্পণ করলাম। আমরাও সমর্পিত হলাম, দিনের ভাগ দিলাম। তোমার ইচ্ছা মতো পরিচালনা করো প্রভু, যেন আমরা আজকের দিনে জীবিত পূর্বক তোমার গৌরব স্তুতি প্রশংসা করতে পারি। সেই করুণা দান করো। প্রত্যেকে সমর্পণ করলাম যিশু নামে বাবা। ও রাবা শিখার আলাবা, তুমি প্রত্যেকে টাচ করো, হেল করো। তুমি চেতনা প্রেরণা দিলে সময় সন্নিকট, তুমি দাঁড়িয়ে উপস্থিত। আকাশ আকাশের সমস্ত কিছু লুপ্ত হবে, কিন্তু তোমার বাক্য লুপ্ত হবে না। যিশু নামে রাখলাম, আমরা সমর্পিত হলাম। যিশু নাম তোমার নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু।